হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উমাজ রান্নাঘর। আজকে আপনাদের এমন দুটো ধামাকাদার রেসিপি দেখাবো যেটা এই গরমে আপনাদের শুধু পেটে ভরাবে না, মনকেও জুড়াবে। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। আজকে বানাবো দই লস্যি, সেই সঙ্গে আম দই লস্যি, দুটো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে স্টিলের একটা ঘটি নিয়েছি। আপনারা যে কোনো ছোটো মুখওয়ালা পাত্র নিয়ে নিতে পারেন। আর লাগছে দই। আমি এখানে আমুলের দইয়ের একটা প্যাকেট নিয়েছি, 19 টাকা দামের ছোট প্যাকেট। আপনারা চাইলে ঘরে পাতা দইও নিতে পারেন। এবারে দইটাকে স্টিলের ঘটির মধ্যে ঢেলে দিলাম। আর লাগছে চিনি। আমি এখানে 6 চামচ চিনি নিয়েছি। আপনারা নিজেদের মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনিটা বুঝে নেবেন। আর লাগছে গুঁড়ো দুধ। আমি এখানে আমুলের পাউডার দুধের 10 টাকার একটা প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এবারে এই গুঁড়ো দুধটা পুরো প্যাকেটটা কেটে ঘটির মধ্যে ঢেলে দেবো। ঘটির মধ্যে ঢেলে নিলাম। এবারে লাগছে বরফ। আমি এখানে 1 বাটি বরফ নিয়েছি, বরফটাও ঘটির মধ্যে দিয়ে দিলাম। আর লাগছে জল। আমি এখানে ফ্রিজের পুরো ঠান্ডা জল নিয়েছি। আর লাগছে এলাচের দানা। আমি এখানে এলাচের দানাটা নিয়ে একটু ক্রাশ করে নিয়েছি। এবার একটা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, ওটা দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও এটাকে করে নিতে পারেন। এবার 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে যখন ফেনা ফেনা হয়ে আসে তখন বুঝবেন যে এটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে বাড়ি থাকা হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন। এই যে হ্যান্ড হুইস্ক, এটা দিয়েও তৈরি করতে পারেন। দেখুন কি সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে, জিনিসটা কতটা বেড়েছে। এইভাবে করবেন। এবারে নিচে একটা স্ট্রেনার। এটাতে কী করবো, আমরা যে আম লস্যি বানাবো সেই আমটাকে আমরা একটু তার কাঁচটা বের করে নেব। আমি ছাল সমেত নিয়েছি বা খোসা সমেত নিয়েছি, তার কারণ হচ্ছে খোসা থাকলে হাতে লাগবে না। এই যে তার কাঁচটা বের করে নিয়েছি। আপনারা চাইলে গ্রাইন্ডারেও পিউরিটা বের করে নিতে পারেন। এবারে একটা গ্লাস নিয়েছি। এবারে গ্লাসের মধ্যে সার্ভ করব। দরকার হলে আপনার গ্লাসটা কিছুক্ষণ ফ্রিজের মধ্যেও রেখে নিয়ে আসতে পারেন। এবারে ঢেলে নিলাম লস্যিটা। এরপরে গার্নিশিংয়ের জন্য আমি নিয়েছি নারকেল কুড়োনো। এবারে নারকেলটা দিয়ে দিলাম। এর ওপরে যে কোনো ধরনের আপনার ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এখানে ইউজ করেছি আমন্ড, আর তার সঙ্গে ইউজ করেছি কাজু। ওগুলো একটু একটু কুচি করে নিয়েছি। আর দিয়েছি চেরি। আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দেবেন, সঙ্গে পেস্তাও দিতে পারেন। সব কিছু দিয়ে জিনিসটাকে গার্নিশিং করে নিলাম। এবারে বানাবো দই লস্যি কমপ্লিট। এবারে বানাবো আম দই লস্যি। তার জন্য যে পিউরিটা আগে তৈরি করে নিয়েছিলাম সেটা গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। হাফ গ্লাস নিয়েছি পিউরি। এবারে অর্ধেকটা আমরা ভর্তি করব দই লস্যি দিয়ে। এরপরে আমরা দই লস্যিটা দিয়ে দিলাম উপর থেকে। এরপরে আমাদের গার্নিশিংয়ের জিনিসগুলো রেডি করব। এরপরে দিয়ে দিলাম কি না, আম কুচি। এখানে পাকা আমের কুচি নিয়েছি গার্নিশিংয়ের জন্য। আর তার সঙ্গে নিয়েছি কাজু কুচি আর আমন্ড কুচি, এবং সেই সঙ্গে যে চেরিটা কুচিয়ে রেখেছিলাম সেটাও আমরা এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এই লস্যিগুলো সার্ভ করার সময় বরফের টুকরোও দিতে পারেন। আমি যেহেতু আগে দিয়েছি তাই এগুলো আর দিলাম না। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল আমাদের দুটো রেসিপি। এই গরমে যদি এরকম দুটো রেসিপি থাকে তাহলে আর কি চাই, তাই না?